হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে হাতের মুঠোয় নকশা ধারণ করে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটা আপনারা দিনের বেলায় এই হাতের মধ্যে নকশা ধারণ করে আপনারা এই পরী হাজির করতে পারবেন। এটা খুব সহজ এবং সরল উপায়ে এর প্রয়োগ করতে পারবেন। তো একে দিয়ে আপনারা ভালো খারাপ দুই ধরনেরই কাজ করাতে পারবেন এবং এর দ্বারাই আপনারা ধন সম্পত্তি অর্থাৎ ধন দৌলতও আপনাদেরকে এই পরি উপহার স্বরূপ দিবে। আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, চালান করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর এটা যদি আপনারা নিজেরা করেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, তা না হলে পরে বুঝবেন না। আমি আপনাদেরকে এখানটায় বিস্তারিতভাবে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা নিজেরা করেন, আপনারা আমাকে ফোন করবেন না। আপনারা ভিডিওটা একবার ছেড়ে 10 বার দেখুন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে সব কিছু বুঝিয়ে দিব। আরেকটা কথা বলছি, এটা প্রয়োগ করবার পূর্বে আপনারা কমেন্ট করে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। কমেন্টে অনুমতি যদি আমি আপনাদেরকে রিপ্লাই যদি দিতে নাও পারি, কমেন্টে অনুমতি চাইবে, সঙ্গে সঙ্গেই আপনারা অনুমতি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা নতুন আপনারা আমার ভিডিওটা দেখছেন, পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। এটা শুক্রবার দিনের বেলা দুপুর ঠিক 12টার সময় আপনাদেরকে যা করতে হবে, আগে আমি একটা নকশা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, নকশাটাকে লক্ষ্য করে নিন। এটা সাদা কাগজের মধ্যে লাল কালি দ্বারা ঠিক এরকমভাবে লিখবেন। লিখে নিয়ে আপনারা শুক্রবারে ঠিক 12টার সময় পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসে সামনে ধূপকাঠি জ্বালিয়ে আপনারা এটা আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট আপনারা পশ্চিম মুখ হয়ে বসে থাকবেন আর গুরুর নাম স্মরণ করতে থাকবেন। ঠিক 30 মিনিটের মধ্যেই দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে।